এখনই আমাদের মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের নিয়ম অনুসারে 5 ওয়াক্ত নামাজের পরে যেই সব রাসানি হাদিয়া শরীফ তেলাওয়াত করা হয়, মূল্যবান হাদিয়া শরীফ তেলাওয়াত নিয়ে আসছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক হযরত মাওলানা হাফেজ আবু সাঈদ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এলাকাবাসী, দিনদার মুমিন মুসলমান ভাইয়েরা, এখনো যারা দোকানপাটে, রাস্তাঘাটে, বাড়ি ঘরে দিক সেদিক ঘোরাফেরা করতেছেন, সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, সকলে মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হন। মাগরিবের পর যে সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান সময়, যেই সময়ে সারা বিশ্বের আল্লাহওয়ালা, আল্লাহর নেককার বান্দারা মুরাকাবা মুশাহাদায় বসে চোখের ফেনে ফেলে আল্লাহর দরবারে দোয়া করে, এমন একটি গুরুত্বপূর্ণ সময় আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরাও বসে কিছু আল্লাহর নামে তাসবিহ তাহলিল, কিছু আলোচনা শুনি। হতে পারে তাদের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে আমাদেরকেও আজকে এই বসার কারণে ক্ষমা করে দিতে পারে না? অবশ্যই পারে। সকলে এখনো যারা রাস্তাঘাটে দোকানপাটে ঘোরাফেরা করতেছেন, আমি সকলকে আহ্বান করব, সকলে মাহফিলে উপস্থিত হন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين، صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا এসো মুমিন দরুদ পড়ি খুশি করি নবীকে, কাল হাসরে নবীজি বিনে
শাফায়াত আর করবেন কে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা 300 বছর কেঁদেছিল আদম হাওয়া এই ধরায়, অবশেষে ক্ষমা পেল নূর নবীর ওসিলায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরশের নিচে সেজদাই পড়ে কাঁদবেন নবী যারো যা, মাফ করো মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা করলা দিয়া কাদরে মন কে আসে তোর আপনা, বিপদের কান্দারি নবীজি কান্দে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। করলা গিয়া কাদর মন কে আসে তোর আপনা, যিনি তোমার আপন হবে সেই তো কাঁদে মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বেবে দেখো মনে মনে তেমনি করছ নবীর শনে, বেবে দেখো মনে মনে তেমনি করছ নবীর শনে, নইলে ঠেকবা রোজ হাসরে দয়াল নবীর সামনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অতিশয় মহান গুণগান যার, রূপে যার দূরীভূত হলো অন্ধকার, সমহর যার মন দয়া তার, পর সবে ধরদ তাহার। বলাগল বিকামালিহি
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه মোদের নবী সবার সেরা নূরুন আলা নূর নূরে তাহার হাসল ধরা আধার হলো দূর কমল হাসি মিষ্টি অতি মধুর স্বভাব যার সেই নবী তার স্বজন করে দুরুদ হাজার বার বারাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আসুন সকলে একটু মহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দরবার লাখটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজ মালিতা মধ্যপাড়া খানকা শরীফ হাফিজিয়া মাদ্রাসায় আসার এবং বসার এবং আল্লাহ রাব্বুল আলামিনের নামে ইসমি জাতের জিকির করা, নবীজির শানে প্রাণ দুরূদ ও সালাম পাঠ করার তৌফিক দান করেছে। সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করতে সকল বলি আলহামদুলিল্লাহ। তার জন্য অসংখ্য দুরূদ ও সালাম আমাদের প্রিয় নবী আকে মাওলা আফতাবে নবুয়ত শাহেনশাহে রিসালাত হুজুরে আকরাম নূরে মুজাসসাম সমস্ত রাসূলগণের মাথার মুকুট আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরানি কদম মুবারক যার উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবীর উম্মত হিসেবে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সর্বদাই
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব, কারণ এমন এক নবীর উম্মত আমরা হতে পেরেছি যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবী এবং রাসূলরা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেছিল এবং দরখাস্ত করেছিল। এটা আমরা সকলে জানি। আমরা বিনা দরখাস্ত, বিনা দোয়াতে ওই নবীর উম্মত হতে পেরেছি। এই জন্য আমরা এটা গুরুত্ব এবং আমরা আমাদের মর্যাদা বুঝি না, আর বুঝলাম এটা বোঝার চেষ্টা করি না, জানার চেষ্টা করি না। আর আমরা আজকে যেই ক্যান্ডেল নিচে বসেছি, যে জায়গাটায় আমরা বসতে পেরেছি, এই জায়গাটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান মুবারকের ঘোষণা দ্বারা আমরা এখন জান্নাতের বাগানে বসেছি। সুবহানাল্লাহ। তো তাই নয়, আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় বসতে পেরেছি। একদিকটা হচ্ছে আজকের মাহফিল একটি দোয়ার মাহফিল। আমরা সকলে পুরস্কারের মধ্যে গেছি ইসালে সোয়াব। ইসালে সোয়াব এটা অর্থ বোঝে না, অর্থাৎ দোয়ার মাহফিল যাকে আমরা বলি, দোয়া ও সওয়াব হাসানের মাহফিল। এই মাহফিলে আল্লাহ ওলিগণ এবং নবীর ওলিশ আলেমগণ উপস্থিত হন এবং হবেন। এই জন্য এই মাহফিলটি অত্যন্ত একটি ফজিলতপূর্ণ বরকতপূর্ণ মাহফিল, দোয়ার মাহফিল। অন্যদিকটা হচ্ছে এটি একটি খানকা শরীফ। খানকা শরীফ বললে এটা আমরা অনেকেই বুঝি না, মনে করি যে কি না জানি, কিন্তু খানকা শরীফ এখানে ইবাদত করা হয়, অর্থাৎ আল্লাহ পাকের জিকির আজকার করা হয়। এবং এটি একটি তরিকতের প্রতিষ্ঠান, দ্বীনি ইসলাম এবং দ্বীনি প্রতিষ্ঠান শিক্ষা যেখানে করা হয় ওটাকে মাদ্রাসা স্কুল বলা হয়। আর যেখানে তরিকতের যে আমল, যে নিয়মকানুন শেখানো হয় এটাকে বলা হয় খানকা শরীফ। একদিকটা হচ্ছে এটা খানকা শরীফ, অন্যদিকটা হচ্ছে এখন এটাকে মাদ্রাসা করা হয়েছে, হাফিজ মাদ্রাসা। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর হচ্ছে মসজিদ, আর মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। সুবহানাল্লাহ। একদিকটা হচ্ছে খানকা শরীফ, অন্যদিকটা হচ্ছে এটি মাদ্রাসা, ছাত্ররা পড়ালেখা করে দ্বীনি ইলম শিক্ষা করে। আর অন্যদিকটা আজকে হচ্ছে এখানে মাহফিল আয়োজন করা হয়েছে আল্লাহ রাসূলের পবিত্র জবানের ঘোষণা দ্বারা। আজকের এই মাঠটি সাধারণ মাঠ নয়, এই মাঠটি হচ্ছে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। সন্দেহ আছে? সন্দেহ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলতেন জবান দিয়ে, তার প্রত্যেকটা কথা ছিল সত্য। সুবহানাল্লাহ। এক সাহাবী অন্য এক সাহাবীকে গিয়ে বললেন, অর্থাৎ যারা আল্লাহ রাসূল কিছু বললে তারা লিখে রাখতেন। আল্লাহ রাসূলের কথাগুলি হচ্ছে হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলি হচ্ছে কালাম, অর্থাৎ পবিত্র কোরআন শরীফের মধ্যে যে আয়াতগুলি হচ্ছে এগুলো আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের কালাম। আর হাদিস যাকে বলা হয় এটা হচ্ছে নবীজির কথা। আল্লাহ রাসূল যে হাদিস যেগুলি বলে গেছেন এগুলি লিখতেন, তাতে বহি যারা সাহাবীরা লিখতেন। এক সাহাবী, ঘ্যাম্য এক সাহাবী, অর্থাৎ নতুন ইসলাম গ্রহণ করেছে এরকম এক ঘ্যাম্য সাহাবী, সে ওই কাতরে ওহি দিকে এসে বললেন, আল্লাহ রাসূল যা বলে তাই লেখো না, কারণ মানুষের মন মেজাজ সবসময় এক থাকে না। তোমরা দিকে আল্লাহ রাসূল যা বলে তাই লেখো, সব কথা মানুষের লেখা যাবে না। আল্লাহ সময় হাসি দেওয়ার কথা বলে। তখন ওই সাহাবী কাতিব ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ঘেরাম্য সাহাবী সে এসে বলল, সব লেখার জন্য সে না করলো, নিষেধ করলো, আপনি যা বলেন আমি তাই লিখবো। কারণ অনেক সময় আপনি হাসি দিয়ে কথা বলেন, মুস্কি হাসি দিয়ে কথা বলেন, এই হাসির কথা কি আপনার সত্য? আল্লাহ রাসূল, হ্যাঁ সাহাবী লিখতে থাকো, আমি যা বলি তাই লিখছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক বৃদ্ধা মহিলা
এসে আল্লাহ রাসূল সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। কই যেতে চান? জান্নাতে। এক বৃদ্ধা মহিলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল বললেন, বুড়িমা, যারা বয়স্ক বুড়ি তারা কোনোদিন আল্লাহ জান্নাতে যাইব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাসতে বললেন, বুড়ি যারা তারা কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহ রাসূলের এই হাসির কথা শুনে মহিলা কাঁদতে লাগলেন যে আমি মনে হয় আল্লাহ রাসূল বলছেন আমি জান্নাতে যাব না, আমি মনে হয় জান্নাতে যাব না। এই কথা শুনে মহিলা কাঁদতে আরম্ভ করলেন। তো আল্লাহ রাসূল আম্মা আয়েশাকে বললেন, ও আয়েশা, ওই মহিলা আমার কথা অর্থ বুঝে নাই। আম্মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন মহিলাকে, এই মহিলা বুড়ি মানুষ, বুড়ি মহিলা জান্নাতে প্রবেশ করবে না, মহিলা তো আপনার কথার অর্থ বুঝে নাই। সেটা কাঁদতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূল বলে, ও আয়েশা, তুমি যাও ওই মহিলাকে বুঝিয়ে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আম্মা আয়েশা বললেন, ও বুড়িমা, তুমি কেঁদো না। আল্লাহ রাসূল যা বলেন জবান দিয়া সত্য বলেন, অবশ্যই সত্য বলেন, কিন্তু যেদিন তুমি জান্নাতে যাইবা ওই দিন তুমি এরকম বুড়ি থাকবা না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যুবতী বানায় জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তুমি আল্লাহ রাসূলের কথা ওই রোজ শোনা আপনি কাঁদতে আরম্ভ করলেন। এই জন্য আল্লাহ রাসূল যখন হাসিদের কথা বলতেন, হাসির কথাটা সত্যি হতো। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মুবারকের ঘোষণা দ্বারা আজকের এই বসাটি, আজকের এই জায়গাটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আমরা এই কথাটা গুরুত্ব দিতে চাই না, কারণ আমরা অনেক ওয়াজ মাহফিলে শুনতে শুনতে জান্নাতের বাগান বলে, এই জন্য আমরা গুরুত্ব দিই না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের একটা কথা কত গুরুত্ব, কত বরকতপূর্ণ, এটা আমরা বোঝার চেষ্টা করি না। শুধু তাই নয়, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সুন্নতগুলি, যে আমলগুলি করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়ে গেছেন এবং আদেশ নিষেধ করে গেছেন, এই প্রত্যেকটা সুন্নত এবং প্রত্যেকটা আমল নিয়ে বর্তমান ডাক্তার এবং বিজ্ঞানীরা গবেষণা করে দেখলো যে এটা বললো কেন, এমনি না অন্য হলো না কেন। বৈজ্ঞানিক বিজ্ঞানী যারা বর্তমান সায়েন্স, তারা এইগুলিকে অনেক কিছু মানতে রাজি না, তারা এইগুলি নিয়ে গবেষণা করলো। দেখা গেল অনেকেই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং তার যে আদেশগুলি, এগুলির উপর গবেষণা করে অনেক বিধর্মী মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তোমরা মেসওয়াক করো। কি করো? মেসওয়াক করো। ব্রাশ দিয়ে নয়, গাছের ডাল দিয়ে, জৈতুন গাছ অথবা খেজুরের ডাল অথবা অন্য কোনো গাছের ডাল দিয়ে কি করো? মেসওয়াক করো। তো মেসওয়াক করলে কি লাভ? এটা নিয়ে ডাক্তাররা গবেষণা করে দেখলো যে যদি মানুষ মেসওয়াক করে তাহলে তার মাড়ির কোনো সমস্যা হবে না, তাদের মধ্যে পোকা হবে না। এভাবে তারা দেখলো যে 10টা রোগের জন্য উপকার। সুবহানাল্লাহ। কয়টা? 10টা রোগের জন্য উপকার। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন যে তোমরা ঢিলাকুলি ব্যবহার করো। ডাক্তাররা বলে ঢিলা নালে যদি পানি নয়, ঢিলা নালে যদি পানি নয় তাহলে তো চলে। তো ঢিলা দরকার কি? বাথরুম করে প্রস্তাব করে ঢিলা নালে যদি শুধু পানি নয় তাই তো চলে। বৈজ্ঞানিক আবিষ্কার করে যার মানুষের হাতের মধ্যে ছোট ছোট চিত্র আছে, অর্থাৎ ছোট ছোট কানা আছে, এগুলি আমরা যখন ঘামের সময় ঘাম আমাদের হাত দিয়ে বের হয়, তো যদি এইগুলি কোনো চিত্র বা কানা না থাকে তাহলে বের হয় কি দিয়া? তারা আবিষ্কার করে দেখলো মানুষের হাতের মধ্যে ছোট ছোট কানা আছে, অর্থাৎ চিত্র আছে। যদি মানুষ প্রস্তাব পায়খানা না করে এমনিতে পানি খরচ করে ময়লা যদি তার হাতের মধ্যে রাখে, এগুলি ছিদ্র কানার মধ্যে গিয়ে আটকে থাকে, অর্থাৎ বন্ধ হয়ে থাকে। যখন গামের সাথে এইগুলি ময়লা বের হয়, এই অবস্থায় যদি সে কোনো কিছু ধরে তাহলে ময়লাগুলি তার পেটের মধ্যে যাইতে পারে, ওষুধ হইতে পারে। এই জন্য আল্লাহ আগে ঢিলা দাও, তারপর পানি খরচ করো, অর্থাৎ ঢিলা কুলুপ ব্যবহার করো। ঢিলা কুলুপ হচ্ছে পানি, ঢিলা হচ্ছে কি টিস্যু দিয়ে অথবা কোনো কিছু থেকে ব্যবহার করো। তেমনি মানে শুধু তাই অন্য আল্লাহ সাল্লাল্লাহু প্রত্যেকটা সুন্নত, প্রত্যেকটা কথা তার উম্মতের জন্য, কল্যাণের জন্য, বরকতের জন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা এখানে মানি না দিকে কি আমাদের কাছে বরকত নয়। আজকে মাহফিল হচ্ছে দোয়ার মাহফিল, একটি বরকতের মাহফিল। এই মাহফিলে প্রত্যেক বছর যিনি উপস্থিত হতেন মদিনা জামাতের সম্মানিত পীর সাহেব মোহাম্মদ হাবিবুর রহমান খন্দকার পীর সাহেব কেবলা,
উনিও আসার কথা ছিল, মাহফিলের ডেট হয়েছিল গত জানুয়ারি 16 তারিখ। কিন্তু হঠাৎ করে হুজুর আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেল। একদিন আমরা থাকবো না। সবকিছু হয়েছিল, মাহফিলের ব্যবস্থা করা হয়েছিল, পুস্টার করা হয়েছিল, সবকিছু করা হয়েছিল, হুজুরের নাম পুস্টারের মধ্যে ছিল। হঠাৎ করে হুজুর ইন্তেকাল করলেন, আল্লাহ পাকের ইচ্ছায় চলে গেলেন। একদিন আপনি আমি থাকবো না, এটাই বাস্তব। দুনিয়ার জায়গায় দুনিয়ায় থাকবে, এই পৃথিবী যা কিছু আছে সব কিছু ঠিক থাকবে, কিন্তু থাকবো না মাঝখান দিয়ে চলে যাবো আপনি এবং আমি। একদিন এমন একদিন আসবে সবাই ভুলে যাবে আপনি যে পৃথিবীর মধ্যে ছিলেন, চলাফেরা করছেন, এই কথাটা একদিন পৃথিবী থেকে কেউ মুছে যাবে, থাকবে না, কেউ মনে রাখবে না। কথা 2, 3, 4, 5 বছর 10 বছর মনে রাখবে, এরপরে অনেক যুগ আসবে তা মনে রাখবে না। এই জন্য আমরা এই হায়াতে আমাদের জীবন দিছে আল্লাহ। এই জীবন থাকতে জীবনের মূল্য দিতে আমরা শিখতে হবে। মানুষের চোখ থাকতে চোখের মূল্য দাও, হায়াত থাকতে হায়াতের কি করো, মূল্যায়ন করো। অসুস্থ থাকা হওয়ার আগে সুস্থতার মূল্য দাও। অসুস্থ না হলে মানুষ বুঝে না সুস্থতা আল্লাহ পাকের কত বড় নিয়ামত। এই জন্য বলছেন, যদি কোনো মানুষের মন পাষাণ হয়ে যায়, গুনাহ করতে করতে অন্তরের মধ্যে একবার পাথর হয়ে যায়, তাহলে কবরস্থান থেকে গুরুস্থান থেকে ঘুরে আসো, নয়তো বা বড় কোনো হসপিটাল থেকে ঘুরে আসো। দেখতে পারবা কত মানুষ এই গুরুস্থানের মধ্যে শুয়ে আছে, হসপিটালের মধ্যে কষ্ট করে শুয়ে আছে। তখন বুঝবা যে তুমি কত সুখে আছো। এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, সকলে মাহফিলে উপস্থিত হন। আজকের মাহফিলে উপস্থিত যিনি হবেন, আমাদের পাশে পীর সাহেব হুজুরের বড় সাহেবজাদা হযরত মাওলানা সাইফুর রহমান খন্দকার পীর সাহেব। তা আমরা এই মাহফিলে আসবো, বসবো এবং কি করবো, হুজুরের দোয়া নেব। আর উপস্থিত হবেন আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ শাহর মানাফি সাহেব, খতিব পশ্চিম বাসামটেক, ঢাকা। খুবই সুন্দর আলোচনা করেন ইনশাআল্লাহ। হুজুর এশার নামাজের পরে বসবেন মাহফিলে। তো এখন যারা এই দৃশ্য ঘোরাফেরা করার সকলে মাহফিল উপস্থিত হন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে ঈমানদাররা, বিশ্বাসীরা, তোমরা যত বড় কি করো, গুনাহ করো না কেন, যত বড় বিপদ করো না কেন, কোনো দিন কোনো সময় আমার রহমত থেকে নৈরাশ হয়ে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমাদেরকে সান্ত্বনা দিতেছে। দুনিয়া কোনো মানুষ অসুস্থ হয়, বিপদে পড়ে, অসুখে পড়ে, আমরা সান্ত্বনা চিন্তা করবো না, আমরা সব দূর করে দিবেন, আমরা সান্ত্বনা দিই। এই জন্য আল্লাহ বলেন পবিত্র কালামের মধ্যে আমাদের সান্ত্বনা দিচ্ছেন, আমাদেরকে আশা দিচ্ছেন, ভরসা দিচ্ছেন। আমরা যে গুনাহ করি আল্লাহ বলেন জানেন, অবশ্যই জানেন আমরা বান্দা গুনাহ করবো, আর আমার কাছে মাফ চাইবো, ক্ষমা চাইবো, আমি ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ বলছেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা কখনো আমার রহমত থেকে নৈরাশ হও না। যত বড় গুনাহ করো না কেন, আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমি তোমাদের সমস্ত জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে শুধু ক্ষমাই করবো না, ওই গুনার জায়গার মধ্যে নেকি দিয়ে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কোন দিন মুমিন বান্দা, মুমিন ঈমানদার যা, তারা কখনো কি নৈরাশ হয় না, হতাশা হয় না। তারা কোনোদিন নৈরাশ হয় না, হতাশা ভোগ করে না, কারণ তারা সর্বদাই আল্লাহ রাব্বুল আলামিনের আশায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশা করে। তারা কখনো কি হয় না, নৈরাশ হয় না। এই জন্য আমরা যত করে বিপদে পড়লে কেন নৈরাশ হব না আল্লাহর রহমত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণ যদি হয়, আমার রহমত তার চাইতে আরো বেশি। যে গুনাহ করতে করতে জমিন থেকে পাহাড় পরিমাণ করো, এই জমিন থেকে আসমান পরিমাণ গুনাহ করে ফেলো, যদি আমার দরবারে খালিস নিয়তে তওবা করে ইস্তিগফার করে নত হয়ে ক্ষমা চাও, তাহলে আমি তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ।
এত বড় আশ্বাস দেওয়ার পরও, এত বড় ভরসা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেওয়ার পরও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইতে চাই না। এমন মানুষ আছে লাস্ট অর্থাৎ সর্বশেষ কবে কাঁদছিল আল্লাহ দরবারে গুনার জন্য তার নিজেরও কি মনে নাই। দৈনিক আজরাইল একটা মানুষের দিকে 60 থেকে 70 বার তাকায়। অন্য এক বর্ণনা এসেছে এমনকি 100 বার তার দিকে আজরাইল তাকায়, প্রত্যেকটা মানুষের দিকে। এমন দিন আমাদের মাঝে পার হয়ে যায়, এমন দিন আমাদের মাঝে অতিবাহিত হয়, সারাটা দিন পার হয়, একবারও মৃত্যুর কথা স্মরণ হয় না, একবারও না মৃত্যুর কথা স্মরণ হয় না। হয় না এরকম না? এটাই বাস্তব, স্মরণ হয় না। কিন্তু কবরও আমাদেরকে 60 থেকে 70 বার ডাকে। আমি অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, কিছু আমল নিয়ে যদি আসো তাহলে শুনে দেখতে পারবা। আমরা এখানে কি করতে হবে? কষ্ট করতে হবে। কিন্তু আমরা সারাদিন 24 ঘন্টা দুনিয়ায় কাজ কর্মে ব্যস্ত থেকে এমন একটি সময় আমাদের মাঝে হয় না মৃত্যুর কথা স্মরণ করার জন্য। কিন্তু আল্লাহ পবিত্র কালামে বলেন কুল নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী প্রাণ আছে যার মৃত্যু হবে তার। তো এটা আমরা কি মনে থাকে না? মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। আল্লাহ বলেন গুনাহ থেকে বাঁচতে চাও, অন্যায় থেকে বাঁচতে চাও, তাহলে বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। সুবহানাল্লাহ। মৃত্যুর কথা স্মরণ করো, সকল গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। বিতর হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ রাসূল আমাদের জন্য। এমন বড় নিয়ামত যে নিয়ামতের যে শুকরিয়া আদায় আমরা করি তাহলে কি হবে না? শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে জন্য শেষ হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের জন্য কত বড় নিয়ামত, এটাও যদি আমরা শুকরিয়া আদায় করি তাহলে শেষ করতে পারবো না কোনোদিন। কারণ আমরা নিয়ামত কি জিনিস এটা বুঝি না, গুনাহ কি জিনিস আমরা এটা খুঁজে পাই না, বিচারা পাই না। যেমন এক মহিলা মানুষ, সে রোজার মাসে অর্থাৎ রমজান মাসে দিনের বেলা হাইটা হাইটা হাতের মধ্যে একটি বাটির মধ্যে চাউল বেজে খাইতেছে আর হাঁটতেছে। তখন তার এই অবস্থা দেখে পাশের বেলা আরেক মহিলা বললো যে কি গো বোন, এবার ধান চাউল কেমন হয়েছে তোমাদের? ওই মহিলা উত্তর দিল যে কইতে পারি না আল্লাহর দরবার কি পাপ শান্তি করছি, কি গুনাহ করছি, ধান চাল বেশি ভালো হয়েছে না। তো ওই মহিলা বললো যে তুমি রোজার মাসে দিনের বেলায় দুপুর সময় হাইটাইতে চাল বাজা খাও, তুই পাপ পিছনে পাও না, ধান চালের ভালো হয়েছে না। তাই বুঝলেন নাই? দিনের বেলা রোজার সময় হেঁটে হেঁটে চাউল বাজা খাইতেছো আর তুমি পাপ পিছনে পাও না, পাপ কি পাপ করছো, ধান চাউল ভালো হয়েছে না। আমরা পাপ বিচারে পাই না, আমাদের গুনাহকে আমরা বিচারে পাই না। গুনাহ আমরা গুনাহ মনে করি না। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে, কবিরা গুনাহর মধ্যে একটি বড় গুনাহ হচ্ছে গুনাহকে গুনাহ না মনে করা। সগীরা গুনাহ আল্লাহ দরবারে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, কবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করেন, কিন্তু কবিরা গুনাহ সবচেয়ে বড় গুনাহ। এই কবিরা গুনাহতে অনেকগুলো গুনাহ আছে, এর মধ্যে বড় গুনাহ হচ্ছে গুনাহকে গুনাহ না মনে করা। অনেক কাজ করে ফেলে আমরা এটা গুনাহ, যে এটাতে অন্যায়, এটা আমরা মনে করি না। এই জন্য আমাদেরকে এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিনের এই দুনিয়ার জমিনে যতদিন আমরা থাকবো। কবি বলেন যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। যখন এই দুনিয়ার মধ্যে আমরা মায়ের গর্ভতে দুনিয়ার মধ্যে আসছিলাম, আমাদের আত্মীয় স্বজন সবাই হাসছে খুশিতে, কিন্তু আমরা কাঁদতে কাঁদতে এই দুনিয়ার মধ্যে আসছি। এই জন্য কবি বলেন যখন তুমি এসেছিলে দুনিয়ায়, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সবে। এই দুনিয়ার মধ্যে আইসা তুমি এমন একটা জীবন করিবে গঠন, মরণে তুমি হাসিবে কাঁদিবে ভুবন। অর্থাৎ এই দুনিয়ার মধ্যে আইসা তুমি মানুষের সাথে চলাফেরা করে, আচার ব্যবহার ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় চলে এমন একটা জীবন তুমি গঠন করে যাও, যখন তোমার ইন্তেকাল হবে তুমি হাসতে হাসতে বিদায় হয়ে যাবে।
বিদায় হয়ে যাবে। আর এই তোমার মৃত্যুকে স্মরণ করে তোমার এলাকাবাসী, তোমার গ্রামবাসী, মহল্লাবাসী তোমার জন্য আফসোস করে কাঁদতে থাকবে আর বলবে এই লোকটা অনেক ভালো ছিল, অনেক একজন ভালো মানুষ ছিল। এটাই কবি বলেন, যখন তুমি এসেছিলে ববে কেঁদেছিলে, তুমি হেসেছিলে সবে, এই দুনিয়া আইসা তুমি এমন একটা জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন একটা জীবন আমাদের গঠন করতে হবে যেন আমাদের মৃত্যুর পরে মানুষ আমাদের জন্য দোয়া করে কাঁদে। যে একটি মানুষও আমাদের জন্য আফসোস করে দোয়া নাও করে, ভালো বলে কাঁদে, এক ফোঁটা চোখের পানি ফেলে কাঁদে, এই চোখের পানিটা আমাদের জন্য হতে পারে কি নাজাতের ব্যবস্থা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দুনিয়ায় যতদিন থাকবো আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম মেনে চলবো। কারণ কিছু মানুষ মরতে মরোই সবগুলোই আর কি মরে, আর এমন কিছু মানুষ আছে তারা মরিয়াও মরে না, কিন্তু আল্লাহ ওলিরা তারা কি মরিয়াও মরে না, তাদেরকে মানুষ স্মরণ করে। আর কিছু মানুষ মরলে মরে না, শুধু মরে একা মরে না, সবগুলোই মরে। মানুষের মরছে ভালো হয়েছে, সে মারা গেছে ভালো হয়েছে, শান্তি হয়েছে, হ্যাঁ মানুষকে কষ্ট দিয়েছে, মিশা কথা কইছে, বাটপারি সাটপারি করে চলছে, মরছে ভালো হয়েছে। এটাও তার জন্য কি না, তার জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট হইতে পারে। এই জন্য আমরা মৃত্যুর পর মানুষ কি না করে, আমাদেরকে খারাপ না বলে, ভালো বলে, এটাই আমরা চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জীবনে সুন্দরভাবে আল্লাহর হুকুম আহকামের মাধ্যমে নবীর সুন্নাত রেখে চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই মাগরিবের সময় অত্যন্ত একটা ফজিলতপূর্ণ সময়, যে সময় আমরা আমল এবং সবর আসানি করি। শুধু আমরা নয়, সারা বিশ্বের আল্লাহর ওলি যারা, তারা এই মাগরিবের পর, মাগরিবের সময়টা অত্যন্ত একটা মূল্যবান সময়। এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহর ওলিরা, আল্লাহর নেককার বান্দা যারা, তারা এই সময় বসে মুরাকাবা, মুশাহাদা অর্থাৎ আল্লাহর ধ্যানে বসে তারা কি করে, আল্লাহ দরবারে কাঁদে, দোয়া করে এবং জিকির আজকার করে। ওই সময় কোনো মানুষ দোয়া দরখাস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলায় তাদের দোয়া কবুল করে তাদেরকে আমাদেরকে কি এবং যা দোয়া করে তাদেরকে কি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তো মদিনা জামাতের অনুসারে আমরা এখন একটু হাদিয়া শরীফ করবো, তারপর সংক্ষেপে দোয়া করবো। নামাজ আজান হবে, জামাত হবে, নামাজ হবে, তারপর থেকে ধারাবাহিকভাবে মাহফিলের আলোচনা চলবে। আসুন সকলে একটু চক্ষু বন্ধ করে গুনাহ মাফের খেয়ালে, চক্ষুটা বন্ধ করে সকলে একটু গুনাহ মাফের খেয়ালে বসুন। আর জীবনের সমস্ত গুনাহগুলি একটা একটা করে চোখের সামনে হাজির করে খেয়াল করে ক্ষমা পাওয়ার আশায়, মাফ পাওয়ার আশায় তওবার নিয়তে 7 বার ইস্তিগফার পাঠ করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, 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 বিসমিল্লাহির রহমানির রহিম।
بسم الله الرحمن الرحيم 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 بسم الله سورة الفاتحة قرن تنبار بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين سورة الإخلاص والغشبار بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد آية الكرسي قرون أكبر بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا يكره في الدين قد تبين الرشد من الغي ومن يكفر بالطاغوت يؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله خالق الذين آمنوا يخرجوهم من الظلمات إلى النور والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون سبحان الله قرن 33 بار سبحان الله 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 الحمد لله قرن 33 بار الحمد لله 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 الله أكبر পাঠ করুন 34 বার আল্লাহু আকবার 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 الله أكبر الله أكبر الله أكبر اللهم أجرنا من النار قوم شدبار اللهم أجرنا من النار 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 عشر الشياطين يذكرون أكبر أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة والرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم درود شريف পড়ুন 11 বার
اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم তো আমরা এখন একটু সওয়াব রাসানির উদ্দেশ্যে দোয়া করব। আজ এই মাহফিলটি হওয়াতে আমরা অনেকেই খুশি, কিন্তু এখনো অনেকে খুশি হতে পারি নাই। খুশি হতে পারতাম তাহলে মাহফিল উপস্থিত হতাম। যা হোক, আমরা যতটুকু খুশি, কিন্তু তার চাইতে হাজার গুণে খুশি আমাদের এই এলাকার, অত্র এলাকার আশেপাশে, আমাদের সামনে পিছে ডানে বামে যত কবর রয়েছে, আমার থেকে আপনার থেকে হাজার গুণে খুশি তারা। কারণ কোনো এলাকার মধ্যে যদি কোরআন তেলাওয়াত, ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের আলোচনা হয়, এর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার মুরতাগানের কবর আযাব মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলকে উসিলা করে সকল অত্র এলাকার সকল মুরতাগানের কবর আযাব মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। তাই নয়, আপনারা হাদিসে বলেন, যখন কোরআন হাদিসের মাহফিল হয়, ওই মাহফিলের চতুর্পাশ আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের রুহ বলে এসে ঘুরতে থাকে, বলতে থাকে এবং দেখতে থাকে যে আমার ছেলে মেয়ে সন্তান কেউ এই মাহফিলে উপস্থিত হয়েছে কিনা, আমার জন্য দোয়া করে কিনা, আর তাদের দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ক্ষমা করে কিনা। এই জন্য তারা মাহফিলের আশেপাশে তাদের রুহ বলে এসে ঘুরতে থাকে। যা হোক, আমরা দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন যে মাহফিলকে উসিলা করে অত্র এলাকার কবরস্থানের যা শুয়ে আছে সকলের কবর আযাব মাফ করেন এবং এই এলাকা থেকে আযাব গজব দূর করেন এবং আল্লাহ পাকের খাস রহমত এই এলাকার মধ্যে বর্ষণ করেছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حاسبني حسابا يسيرا اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم أن القوة لله جميعا أن العزة لله جميعا يا مقلب القلوب ثبت قلبي على دينك يا رب العالمين يا مجيب السائلين يا أرحم الراحمين الله تعالى পবিত্র ইসালের সওয়াবের মাহফিলে আল্লাহ আপনার কতগুলো আশিকিন জাকিরিন মুহিব্বিন পাগল বান্দাদেরকে নিয়ে, আল্লাহ তাআলা পাক মুরব্বি বাবাদেরকে নিয়ে, মাদ্রাসা তাআলার ছাত্রদেরকে নিয়ে আমার গুনাহ আমাকে হাতগুলো উত্তোলন করে দিলাম। মাগরিবের পর থেকে এ পর্যন্ত আমরা এখানে বসে যা কিছু নেক আমল করলাম, বলুন বেয়াদবি মাফ করে নেক ও বরকতের হাদিয়া সর্বপ্রথম সোনার মদিনায় পৌঁছায়া দেন, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় পৌঁছায়া দেন। খাস করে तमाम বিশ্বের আনাচে কানাচে যত মুসলমান ইমানদার অন্ধকার কবরে আল্লাহ সকলের কবর আজকের দোয়ার হাদিয়া পৌঁছায়া দেন। খাস করে এই বাংলার জমিনে যত আউলিয়া আমদান গাউস কুতুব পীর মাশায়েখ ফকির দরবেশ আল্লাহ যারা এই ইসলামের জন্য ধর্মের জন্য কষ্ট করে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মাটির নিচে শুয়ে আছে, সকলের কবরে হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ খাস করে কামারনার জমিনে আল্লাহ তাআলা আমাদের প্রিয় মুর্শিদ কেবলার কদমে পৌঁছায়া দেন। আল্লাহ নোয়াখালীর জমিনে পৌঁছায়া দেন, আল্লাহ সোনাকান্দার জমিনে পৌঁছায়া দেন। আল্লাহ এমনি করে আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ বিশেষ করে এই এলাকার আনাচে কানাচে আমাদের সামনে পিছে ডানে বামে
আল্লাহ যত কবর রয়েছে সকলের কবর আজকে দোয়া দিয়া পৌঁছায়া দেন। আল্লাহ আজকে দোয়াকে জরিয়া করে এই মুহূর্তে সকলের কবর গুনাহ বেহেশতের বাগান বানায়া দেন। আল্লাহ খাস করে ভিক্ষা চাই আজকের মাহফিলকে ওসিলা করে, আল্লাহ এই মাদ্রাসাকে ওসিলা করে এই এলাকার প্রত্যেকটা কবরে আযাব আপনি মাফ করিয়া দেন। আল্লাহ ছাত্ররা যে কোরআন তেলাওয়াত করে প্রত্যেকটা হরফের নেকের হাদিয়া আল্লাহ এলাকার প্রত্যেকটা কবরের মুর্দানের কবরে পৌঁছায়া দেন। আল্লাহ সকলের কবরটা বেহেশতের বাগান বানায়া দেন। যা জিন্দা সেনাকে বানায়া দেন, হায়াতে ইবাসিয়াতে কুল্লিহা দান করিয়া দেন। আল্লাহ বিশেষ করে মাদ্রাসা মসজিদ আপনি কবুল করিয়া নেন। আল্লাহ যা জায়গা দিয়ে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ যে যেভাবে সহযোগিতা করছে আল্লাহ অনেকে ভালোবাসে মহাব্বত করে আল্লাহ আসা যাওয়া করে সকলের ভালোবাসা মহাব্বত আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আল্লাহ রসিলা করে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সকলের নাজাতের ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ বিশেষ করে ছাত্রদেরকে যারা খাবার দিয়ে রোজিনাকে সহযোগিতা করে আল্লাহ তাদের আত্মীয় স্বজনদের মধ্য হইতে যারা অন্ধকার কবরে আল্লাহ তাদের ওসিলা করে সকলের কবর আযাব মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা জিন্দা ছেলেকে দোয়া দেন। আল্লাহ সকল প্রকার বিপদ বালা মুসিবত হেফাজত করেন। আল্লাহ তাআলা তাদের আত্মীয় স্বজনের বেলাটা বিদেশে আছে সকলকে সুস্থ থাকার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ খাস করে এলাকা থেকে যত ছেলেপেলেরা আল্লাহ বিদেশের বাড়িতে থাকে সকলকে হেফাজতে রাখেন। বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হইতে হেফাজত করেন। আল্লাহ চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করে বরকত দান করিয়া দেন। আল্লাহ যারা কৃষি কাজ করে কৃষি জমিনে কাজ রহমত বরকত নাযিল করিয়া দেন। আল্লাহ আজকে মাহফিল আপনি কবুল করিয়া নেন। আল্লাহ মাশাআল্লাহ হাত বাড়াই সকলের হাত গুলি কবুল করিয়া নেন। আল্লাহ সকলের तमाम জীবন জিন্দেগানির গুনাহগুলি ক্ষমা করিয়া দেন। আল্লাহ প্রধান মানে যে মা বোনের হাত বাড়াইছে আল্লাহ সকলের হাতগুলি কবুল করেন। আল্লাহ সকলের মনের নেক মাকসুদ পূরণ করিয়া দেন। আল্লাহ যাদের আত্মীয় স্বজন পরিচিত টুকরা সন্তানেরা বিদেশের বাড়ি থেকে আল্লাহ সকলকে সহি সালামত থাকার তৌফিক দান করিয়া দেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ খাস করে মাহফিলের মধ্যে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ সহযোগিতা করছে আল্লাহ সকলে দান সদকা আপনি কবুল করিয়া নেন। আল্লাহ যে যেভাবে সহযোগিতা করছে আল্লাহ অনেকে সহযোগিতা করতে পারে না এই মাহফিলে এসে উপস্থিত হয়েছে আল্লাহ সকলে সব ভালোবাসা আপনি কবুল করিয়া নেন। আল্লাহ রসিলা করে সকলকে মাফ করিয়া দেন। আল্লাহ বিপদ বালা মুসিবত দূর করিয়া দেন। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وارزقنا زيارة النبي صلى الله عليه وسلم وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। আল্লাহ শুরু হইতে পর্যন্ত দরখাস্ত করলাম নবীজির ওসিলা প্রত্যেকটা দোয়া দরখাস্ত কবুল আর মঞ্জুর করিয়া নেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم.